ববিতা সরকারের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। স্কুল সার্ভিস কমিশনের তরফে যে তথ্য আদালতে জমা দেওয়া হয়েছিল এবং বাকি সব তথ্য খতিয়ে দেখে ববিতা সরকারের চাকরি বাতিল করার নির্দেশ দিল আদালত। ববিতার একাডেমিক স্কোর কম ছিল, ফলে সব দিক থেকেই বিবেচনা করে ববিতার চাকরি বাতিল করার জন্য মধ্য শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারী অনামিকা রায়কে চাকরি দেওয়ার জন্য। আদালতের মন্তব্য, অনামিকাকে আর বেশি দিন ভোগানো উচিত নয়। 3 সপ্তাহের মধ্যেই অনামিকাকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বাড়ি থেকে 20 কিলোমিটারের মধ্যেই স্কুলে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ববিতা সরকারের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। এই বিষয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে আমাদের সাথে রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। তো রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো, ববিতা সরকারের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং অনামিকাকে ইতিমধ্যেই চাকরি দেওয়ার কথাও জানানো হয়েছে, বিস্তারিত জানাও। দেখো, প্রথমেই বলি জানো যে ববিতা সরকার তিনি চাকরি পেয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এবং সেই চাকরিটা পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে সরিয়ে। তখন দেখা গিয়েছিল ববিতা কলকাতা হাইকোর্টে তিনি আবেদন করেছিলেন যে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের থেকে তার র্যাঙ্ক অনেক বেশি এবং সেই বিষয়টা প্রমাণিত হওয়ার পরই কিন্তু পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করে এসএসসি স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন জাস্টিস গাঙ্গুলি যে ববিতা সরকারকে চাকরি দেওয়ার এবং অঙ্কিতা অধিকারীকে টাকা নিয়েছিলেন, যে চাকরির জন্য যে টাকা মাইনে নিয়েছিলেন, স্যালারিও তাকে ফেরত দিতে হয়। তারপরে ববিতা সরকারের চাকরি পাওয়ার পরই কিন্তু প্রশ্ন ওঠে, অনামিকা রায় বলে একজন তিনিও দাবি করেন যে ববিতা সরকারের যে হিসেবে চাকরি হয়েছে সেখানে তার আগে তার চাকরি পাওয়া উচিত। কারণটা তিনি বললেন যে ববিতা সরকারকে দেখা যাচ্ছে এসএসসি যে মার্কস, র্যাঙ্কিং এর মার্কস, একটা হচ্ছে পরীক্ষা, লিখিত পরীক্ষা, দ্বিতীয় হচ্ছে একাডেমিক স্কোর। সেই একাডেমিক স্কোরে দেখা যাচ্ছে যে ববিতা সরকার এই যে স্কোর অনুযায়ী নাম্বার দেওয়া হয়, স্নাতক স্তরে অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে 800 নাম্বারের মধ্যে 440 পেয়েছে, অর্থাৎ 55% নাম্বার তিনি পেয়েছেন। কিন্তু এসএসসি যে মার্কসটা তাকে দিয়েছে সেটা 60%, ফার্স্ট ডিভিশন মার্কস দিয়ে ফার্স্ট ডিভিশনের জন্য পেলে যে মার্কসটা যোগ হয় সেই মার্কসটা তিনি পেয়েছেন। এই বিষয়টাই তিনি আদালতের কাছে তিনি আবেদন করেন যে ববিতা সরকারকে জায়গায় তিনি ফার্স্ট ডিভিশন পেয়েছেন এবং তার র্যাঙ্ক আগে হওয়া উচিত, সেই মতোই কিন্তু মামলা চলে এবং শুনানি হয়। তিনি সেই সম্পর্কে প্রমাণ দেন তিনি যে অনামিকা রায় যে ববিতা সরকার সেকেন্ড ক্লাস পাওয়া সত্ত্বেও তাকে এসএসসি তাকে ভুলবশত 65 গ্র্যাজুয়েশন এবং সেই নাম্বারটা যোগ করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন শুনানির পরে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ববিতা সরকারকে তার চাকরি থেকে বরখাস্ত করলেন এবং সেই জায়গায় অনামিকা রায়কে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 3 সপ্তাহের মধ্যে তাকে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে 3 সপ্তাহের মধ্যে এই অর্ডার যে নির্দেশ তিনি দিচ্ছেন সেটা কার্যকরী করতে হবে এবং সেই সঙ্গে ববিতা সরকারের যে টাকা, কিছু টাকাও কিন্তু সেটা অনামিকা রায় পাবেন, এইরকম নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এসএসসি স্কুল সার্ভিস নিয়োগে কিন্তু এই ভুলটা কিন্তু যেটা কোর্টে যেটা দেখানো হয়েছে যে এই ভুলটা কিন্তু ববিতা সরকারের নয়, এই ভুলটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন। কিন্তু তার ববিতা সরকার তিনি কোর্টে দাবি করেছিলেন তিনি যে মার্কশিট জমা দিয়েছিলেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলের যে মার্কশিট তিনি কোর্টে এসএসসির কাছে জমা দিয়েছিলেন, সেখানে তার প্রকৃত মার্কস অর্থাৎ তিনি 440 নাম্বার পেয়েছেন, 55% নাম্বার তিনি পেয়েছেন, সেই ভুলটা তার নয়, ভুলটা কিন্তু এসএসসি এবং এসএসসি সেই ভুলটা স্বীকার করে নিয়েছিল কোর্টে। তারপরে কিন্তু আজকে ববিতা সরকারের চাকরি থেকে ববিতা সরকারকে সরিয়ে দেওয়া হলো, ববিতা থেকে বরখাস্ত করা হলো চাকরি থেকে। সেই জায়গায় চাকরি পাবেন অনামিকা রায় এবং যেটা কোর্ট নির্দেশ দিয়েছে অনামিকা রায় তাকে তার বাড়ির কাছাকাছি কোনো জায়গায় চাকরি দিতে হবে এবং 3 সপ্তাহের মধ্যে এই নির্দেশ অর্থাৎ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সেটা কার্যকরী করতে হবে। সেই সঙ্গে জানিয়ে রাখছি যে জানো যে গত শুক্রবার দিন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বেআইনি হয়েছে, বেনিয়ম হয়েছে, সেই বেনিয়মের জন্য 36,000 চাকরি বাতিল করেছিলেন, কিন্তু সেটা আজকে সংশোধনী করা হয়, সংশোধনী আনা হয়। সেই সংশোধনী এনেছিলেন তরুণ জ্যোতি তেওয়ারি, যিনি বিজেপির আইনজীবী ছিলেন, সেই আইনজীবী তিনি এনেছিলেন এবং দেখা যায় যে সংখ্যাটা আজকে জাস্টিস গাঙ্গুলি কোর্টে অ্যানাউন্সমেন্ট করে দেন যে 36,000 নয়, সংখ্যাটা হচ্ছে 32,000-এর মতো। যেহেতু এটা টাইপ করতে গিয়ে ভুল হয়েছিল
এই 32,000 চাকরি হারালেন, তারা মূলত যোগ্যতা আছে কিন্তু তাদের যে নিয়মের যে ক্রাইটেরিয়া, যে নিয়ম অনুযায়ী চাকরি হওয়ার কথা, অর্থাৎ বোর্ড টেস্ট, অর্থাৎ যেটা হচ্ছে তোমার অ্যাপিটিউড টেস্ট, সেই টেস্টগুলো হয়নি, অর্থাৎ নিয়ম মেনে তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়নি, সেই জন্যই কিন্তু 32,000-এর চাকরি বাতিল হলো। অর্থাৎ আজকে কিন্তু গুরুত্বপূর্ণ যে রায়টা হলো যে ববিতা সরকারকে চাকরি দিয়েছিলেন, ববিতা সরকার চাকরি পেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, সেই ববিতা সরকারেরই চাকরি গেল কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই, এবং সেই জায়গায় চাকরি পাবেন অনামিকা রায়, যিনি আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে যে তিনি ববিতা সরকারের থেকে তার নাম্বার পেয়েছে এবং তার র্যাঙ্ক 20 মধ্যে আছে, এবং সেটা প্রমাণিত হওয়ার পরেই কিন্তু আজকে ববিতা সরকারকে চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং অনামিকা রায়কে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ রাজীব, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো ববিতা সরকারের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, তার বদলে চাকরি পেতে চলেছেন অনামিকা রায়।